আওয়ামী লীগকে পুনর্বাসনে চাপ দেয়া হচ্ছে। সম্প্রতি এ বিষয়টি সামনে আনেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। এরপর থেকেই রাজনৈতিক অঙ্গনেও এ নিয়ে তুমুল আলোচনা। হাসনাতের ফেসবুক পোস্ট নিয়ে ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন এনসিপির আরেক নেতা সার্জিস আলম। দলটির আরেক নেতা মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি জানালেন, ১১ মার্চ ওই বৈঠকের বিষয়ে আগে থেকেই জানতেন দলের অনেক নেতা। দলীয় ফোরামে আলোচনার আগে বিষয়টি প্রকাশ্যে আনা ঠিক হয়নি। আন্দোলন থেকে রাজনৈতিক নেতৃত্বে রূপান্তরের সময়ে তরুণদের এমন ভুল ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান তার। এই বিষয়টা আমাদের দলীয় জায়গা থেকে কিছু মানুষ অবগত ছিলেন, কিন্তু সবার মধ্যে দলের ওই জায়গাতে যে কথাগুলো হয়েছে সবগুলো ডিসক্লোজ করা হয়নি। আমরা বলেছিলাম যে আমরা একসাথে মিটিং করব, মিটিংয়ে সবগুলো বিষয় পর্যালোচনা হবে। এই গণ অভ্যুত্থানের ছাত্ররা নিজেদেরকে পলিটিক্যাল জায়গাতে ট্রান্সফরমেশন করতেছে, তো সেই জায়গাতে কিছু ক্ষেত্রে যদি ভুল ত্রুটি হয়ে থাকে দেশবাসীকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। এনসিপি যাত্রাবাড়ি জোনের ইফতার মাহফিলে অংশ নিয়ে নাসিরউদ্দিন বলেন, আওয়ামী লীগকে তৃণমূল পর্যায়ে সক্রিয় করার চেষ্টা চলছে, তবে নতুন মোড়কেও দলটিকে রাজনীতি করার সুযোগ দেয়া হবে না। তৃণমূলের মধ্য দিয়ে আগে আওয়ামী লীগের বিচার হোক, তৃণমূলের মধ্য দিয়ে আওয়ামী লীগকে বিদায় করুন। যারা এই তৃণমূল ইলেকশন চায় না তারা এই নিয়ে বিনিয়ে যে কোনো মূল্যে সামাজিকভাবে আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করতে চায়। আওয়ামী লীগের পুনর্বাসন ঠেকাতে সব দলকে জুলাই আন্দোলনের মতো ঐক্যবদ্ধ থাকার আহ্বান এনসিপির। চালাবেন না। জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা।